6 মাস বাড়ল রাজ্য পুলিশের ডিজি হিসেবে সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ। 30 এপ্রিল অবসর নেওয়ার কথা ছিল সিদ্ধিনাথ গুপ্তার। রাজ্য পুলিশের ডিজির মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তাতে সায় দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, কি খবর রয়েছে? দেখো শুভ্রজিৎ, কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটি, এটা ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি, তাদের কাছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটা প্রস্তাব দেওয়া হয় যে কিছুদিন আগেই নির্বাচন কমিশন সিদ্ধিনাথ গুপ্তাকে রাজ্য পুলিশের ডিজিপি করেছিল, যার মেয়াদ আগামী 30 এপ্রিল 2026 তিনি রিটায়ার করছেন। তো সেই জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটা প্রপোজাল দেওয়া হয় এই কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটিকে, যে সিদ্ধিনাথ গুপ্তার মেয়াদ যেন আরো 6 মাস বৃদ্ধি করা হয়। তো যে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে করা হয়েছিল সেটা কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটি সেটা অনুমোদন করেছে। রাজ্য পুলিশের বর্তমান ডিজিপি, যাকে নির্বাচন কমিশন কিছুদিন আগে ডিজি করেছে, তার 30 এপ্রিল রিটায়ারমেন্টের কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি রাজ্য পুলিশের বর্তমান ডিজিপির চাকরির মেয়াদ আরো 6 মাস বাড়ানোর অনুমোদন দিয়েছেন। তোমাকে ধন্যবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাকরির মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব, সেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ 6 মাস বাড়ল ডিজি হিসাবে সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ। ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণ একেবারে বোমা মজুত করা হচ্ছিল ভোটের জন্যই। এনআইএ এর প্রাথমিক তদন্তে এমনই উঠে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ভোট সন্ত্রাসের জন্যই বোমা তৈরি করা হচ্ছিল, প্রাথমিক তদন্তে এমনই উঠে এসেছে, দাবি করা হচ্ছে এনআইএ সূত্রে। 19 মার্চ আপনারা জানেন যে ভাঙড়ের বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে, যার তদন্তে নামে এনআইএ। বিস্ফোরণ স্থলের কাছেই ছিলেন ওহিদুল ইসলাম মোল্লা। ধৃত ওহিদুল ইসলাম মোল্লাকে 30 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যেদিন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেদিনও প্রশ্ন উঠেছিল এত বোমা এখানে এলো কিভাবে, কি কারণে এই বোমা মজুত করা হয়েছিল। তারই মধ্যে এনআইএ তদন্তে যে তথ্য উঠে এসেছে সেখানে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে ভোটের জন্য এই বোমা তৈরি হচ্ছিল, ভোটে সন্ত্রাস তৈরির জন্যই এই বোমা মজুত করা হচ্ছিল। কলেজ স্ট্রিটে প্রচারে জোড়াসাঁকো কেন্দ্রের এসইউসিআই প্রার্থী পেশায় চিকিৎসক অংশুমান মিত্র। তৃণমূল বিজেপি দুশক্তির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি। অটোয় করে সারলেন প্রচার। দ্বিতীয় দফা নির্বাচনের আগে আজ অর্থাৎ সোমবার শেষ প্রচার। সমস্ত দল এই শেষ প্রচারে ব্যস্ত। ঠিক সেরকমই এসইউসিআইয়ের যিনি জোড়াসাঁকোর প্রার্থী ডাক্তার অংশুমান মিত্র, তিনিও ওই শেষ প্রচারের দিনে কলেজ স্ট্রিটে এসে প্রচার করছেন। সবাই তো বলছে যে এবার মূলত লড়াইটা দুটো ফুলের। সেখানে আপনারা কি বার্তা নিয়ে যাচ্ছেন মানুষের? তৃণমূল বিজেপি কোনো পক্ষ নয়, পক্ষ হচ্ছে যে মালিক শ্রেণী এবং সাধারণ মানুষ, শোষিত মানুষ, তাদের যে পক্ষ। এই বাইনারি, আসল বাইনারিটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই ভোটের আগে মিডিয়া দিয়ে হাওয়া তোলা হয়। মানুষ তার গত 2 বছর 3 বছর যে অভিজ্ঞতায় দেখেছেন সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য সেখানে কিন্তু একটা একই অচল পয়সা, দুটো এপিটোপিট, একই দুর্নীতি, একই নোংরামি, একই ভাওতাবাজির এপিটোপিট, সেইটাকে দুপক্ষ বলে দেখানো হয়। আসল পক্ষ কিন্তু হচ্ছে শোষিত মানুষ, তার অধিকার, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষ, তাদের অধিকার, তাদের সুস্থ থাকা। তার উল্টো দিকে 0.1% যে দেশের পপুলেশন, যাদের সর্বোচ্চ মুনাফা এই প্রত্যেকটি দল, কি বিজেপি, কি তৃণমূল, আগের যারা সরকারে ছিলেন, কি সিপিএম, কি কংগ্রেস, তারা করে গেছেন। এই জায়গায় এই আন্দোলনের ধারাবাহিকতা আমরা এসইউসি পক্ষ থেকে 230টি আসন দিয়েছি। মানুষের দাবিকে রাস্তার থেকে আমরা বিধানসভার মধ্যে নিয়ে যাব। আমাদের কিন্তু এই দেব, সেই দেব, এই পায়ে দেব, যেই মিথ্যা জুমলা এরা প্রত্যেকেই কোনোদিন বলে, সেটা কিন্তু আমরা করি না। আন্দোলনটাকে, মানুষের অধিকারকে আমরা রাস্তা থেকে বিধানসভার মধ্যে নিয়ে যাব, এটাই আমাদের বার্তা। সবাই সবার মতন প্রচার করছে, নিজেদের কথা মানুষের কাছে নিয়ে যাচ্ছে। এখন মানুষ কার উপর ভরসা রাখবে, কাকে ক্ষমতায় নিয়ে আসবে, সেটা কিন্তু জানা যাবে 4 মের গণনার পরেই। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.